Dear viewers, Assalamu alaikum. I am Muhammad Ibrahim Khalil. I hope you all are well and sound wherever you are. You are welcome to the Magic Learning English. Dear viewers, আজকে যারা আমার এই চ্যানেলটিতে প্রথম অংশগ্রহণ করেছেন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে নিন যাতে করে যথাসময়ে আপনারা আমার প্রত্যেকটি ভিডিও পেতে পারেন এবং সেই অনুসারে প্রস্তুতি নিতে পারেন। Dear viewers, আজকের এই ভিডিওতে আমি ম্যাজিক রোল 102 নিয়ে আলোচনা করব যার মাধ্যমে আপনারা বাংলা দেখে খুব সহজেই ইংরেজিতে অনুবাদ করতে পারবেন এবং স্মুথলি ইংরেজিতে কথা বলতে পারবেন। তবে শর্ত হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যেতে হবে। I hope you are prepared that way, so let's get started. Rule 102. কোনো বাংলা বাক্যে কর্তা কোনো কিছু করতে চায় না, বলতে চায় না, যেতে চায় না, খেতে চায় না ইত্যাদি যুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন সাবজেক্ট প্লাস ডো নট বা ডাজ নট প্লাস ওয়ান্ট টু প্লাস তে যুক্ত ক্রিয়াটির প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এক্ষেত্রে সাবজেক্ট একটি অর্থাৎ একবচন হলে আই এবং ইউ ছাড়া সেক্ষেত্রে সাবজেক্টের পর ডাজ নট বসে এবং অন্য সকল সাবজেক্টের পর ডো নট বসে। অর সাবজেক্ট প্লাস উড নট প্লাস লাইক টু প্লাস তে যুক্ত ক্রিয়াটির প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। ডিয়ার ভিউয়ার্স, আসুন আরো একটু প্র্যাকটিস করা যাক। কোনো বাংলা বাক্যে কর্তা কোনো কিছু করতে চায় না, বলতে চায় না, যেতে চায় না, খেতে চায় না, আসতে চায় না ইত্যাদি যুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন সাবজেক্ট প্লাস ডো নট বা ডাজ নট প্লাস ওয়ান্ট টু প্লাস তে যুক্ত ক্রিয়াটির প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এক্ষেত্রে সাবজেক্ট একটি অর্থাৎ একবচন হলে আই এবং ইউ ছাড়া সেক্ষেত্রে সাবজেক্টের পর ডাজ নট বসে এবং অন্য সকল সাবজেক্টের পর ডো নট বসে। অর সাবজেক্ট প্লাস উড নট প্লাস লাইক টু প্লাস তে যুক্ত ক্রিয়াটির প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। কোনো বাংলা বাক্যে কর্তা কোনো কিছু করতে চায় না, বলতে চায় না, যেতে চায় না, খেতে চায় না, আসতে চায় না ইত্যাদি যুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন সাবজেক্ট প্লাস ডো নট বা ডাজ নট প্লাস ওয়ান্ট টু প্লাস তে যুক্ত ক্রিয়াটির প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। এক্ষেত্রে সাবজেক্ট একটি হলে অর্থাৎ একবচন হলে আই এবং ইউ ছাড়া সেই ক্ষেত্রে সাবজেক্টের পর ডাজ নট বসে এবং অন্য সকল সাবজেক্টের পর ডো নট বসে। অর সাবজেক্ট প্লাস উড নট প্লাস লাইক টু প্লাস তে যুক্ত ক্রিয়াটিভ প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন আমি সেখানে যেতে চাই না। এই বাক্যটিতে আমি হলো সাবজেক্ট। গঠন অনুসারে প্রথমে আমরা বসাবো সাবজেক্ট, আমি ইংরেজি আই, তারপর ডো নট বা ডাজ নট, এখানে আমরা বসাবো ডো নট, তারপর ওয়ান্ট টু বসালাম ওয়ান্ট টু, তারপর তে যুক্ত ক্রিয়াটির প্রেজেন্ট ফর্ম। বাংলা বাক্যটিতে তে যুক্ত ক্রিয়া হলো যেতে, যাওয়া ইংরেজি গো, সুতরাং আমরা বসাবো গো। সো আই ডো নট ওয়ান্ট টু গো, তারপর বাকি থাকলো সেখানে, সেখানে ইংরেজি দেয়ার। অর্থাৎ আমি সেখানে যেতে চাই না এর ইংরেজি হচ্ছে আই ডো নট ওয়ান্ট টু গো দেয়ার।
অর দ্বিতীয় গঠন অনুসারে প্রথমে আমরা বসাবো সাবজেক্ট আই, তারপর গঠন অনুসারে উড নট, আই উড নট, তারপর লাইক টু, তারপর তেযুক্ত ক্রিয়াটির প্রেজেন্ট ফর্ম। তেযুক্ত ক্রিয়াটি হলো যেতে যাওয়া, ইংরেজি গো। সো আই উড নট লাইক টু গো, তারপর বাকি থাকলো সেখানে, সেখানে ইংরেজি দেয়ার। তাহলে আমি সেখানে যেতে চাই না, এর ইংরেজি হচ্ছে আই উড নট লাইক টু গো দেয়ার। পরের উদাহরণে সে আসতে চায় না। প্রথম গঠন অনুসারে প্রথমে আমরা বসাবো সাবজেক্ট, সে ইংরেজি হি, তারপর গঠন অনুসারে ডু নট বা ডাজ নট, হি এর সাথে বসে ডাজ নট, হি ডাজ নট, তারপর বসাবো ওয়ান্ট টু, সো হি ডাজ নট ওয়ান্ট টু, তারপর তেযুক্ত ক্রিয়াটির প্রেজেন্ট ফর্ম। বাংলা বাক্যটিতে তেযুক্ত ক্রিয়া হলো আসতে, আমরা প্রেজেন্ট ফর্মে যাব আসা, আসা ইংরেজি কাম। সো হি ডাজ নট ওয়ান্ট টু কাম, সে আসতে চায় না, এর ইংরেজি হলো হি ডাজ নট ওয়ান্ট টু কাম। অর দ্বিতীয় গঠন অনুসারে প্রথমে আমরা বসাবো সাবজেক্ট হি, তারপর উড নট, গঠন অনুসারে উড নট, হি উড নট, তারপর লাইক টু, তারপর তেযুক্ত ক্রিয়াটিভ প্রেজেন্ট ফর্ম কাম। তো সে এখানে আসতে চায় না, দ্বিতীয় গঠন অনুসারে এর ইংরেজি হচ্ছে হি উড নট লাইক টু কাম। ডিয়ার ভিউয়ার্স, লেট আস প্র্যাকটিস অ্যাগেইন। কোনো বাংলা বাক্যে কর্তা কোনো কিছু করতে চায় না, বলতে চায় না, যেতে চায় না, খেতে চায় না, আসতে চায় না ইত্যাদি যুক্ত থাকলে এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে এরূপ। গঠন সাবজেক্ট প্লাস ডু নট বা ডাজ নট প্লাস ওয়ান্ট টু প্লাস তেযুক্ত ক্রিয়াটির প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। অর সাবজেক্ট প্লাস উড নট প্লাস লাইক টু প্লাস তেযুক্ত ক্রিয়াটির প্রেজেন্ট ফর্ম প্লাস এক্সটেনশন। যেমন আমি সেখানে যেতে চাই না, প্রথম গঠন অনুসারে আই ডু নট ওয়ান্ট টু গো দেয়ার, দ্বিতীয় গঠন অনুসারে আই উড নট লাইক টু গো দেয়ার। দ্বিতীয় উদাহরণে সে এখানে আসতে চায় না, হি ডাজ নট ওয়ান্ট টু কাম হিয়ার। অর দ্বিতীয় গঠন অনুসারে হি উড নট লাইক টু কাম। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা এই রোলটি আয়ত্ত করতে পেরেছেন এবং এটি ব্যবহার করে আপনারা খুব সহজেই বাংলা দেখে ইংরেজিতে অনুবাদ করতে পারবেন এবং স্মুথলি কথা বলতে পারবেন। Dear viewers, if the lesson is helpful for you, please don't forget to like, comment and share, and then subscribe to the channel to get more videos about learning English in future. Thanks a lot for staying with me so long. Allah Hafiz.